বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে নবান্নকে বেনজির চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। জানা গেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে গত 2রা জুলাই এ ব্যাপারে রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন, আয় বহির্ভূত সম্পত্তি অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনও ইমেলে অ্যাটাচ করে পাঠানো হয়েছে। জানা গেছে হাওড়ার বাসিন্দা সমাজকর্মী উদয় সিং নামে এক ব্যক্তি বিস্তারিত অভিযোগপত্র পাঠান রাষ্ট্রপতির দপ্তরে, যেখানে তিনি লেখেন জগন্নাথ চ্যাটার্জি বিজেপির গুরুত্বপূর্ণ পদে থেকেও গোপনে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, পরিবারের নামে সম্পত্তি কিনেছেন, দলের টাকা আত্মসাৎ করেছেন, এমনকি দলীয় গোপন তথ্য তৃণমূলের কাছে বিক্রি করেছেন। এই অভিযোগের পিছনে রয়েছে বিজেপিরই এক কর্মী অজয় মুখার্জির বিস্ফোরক রিপোর্ট। সেই রিপোর্ট আপনাদের সামনে বা কমপ্লেন সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। 17 এপ্রিল 2025-এর রিপোর্ট, যেখানে জমির রেজিস্ট্রি ডিড, আর্থিক ট্রেড ও রাজনৈতিক সংযোগের তথ্যপত্র সংযুক্ত রয়েছে। সেই রিপোর্টকে ভিত্তি করে উদয় সিং নিজে রাজনৈতিক ও সাংবিধানিক বিবেকবোধ থেকে অভিযোগটি দাখিল করেছেন বলে জানান। রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব গৌতম কুমার এই অভিযোগপত্রকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজ্যের মুখ্য সচিবকে তা পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছেন। যদিও এর আগেও এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের দলে তার ভূমিকা, তার যেভাবে প্রভাব বেড়েছে, সাধারণ সম্পাদক হিসেবে জগন্নাথ চট্টোপাধ্যায়ের যে উত্থান, সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে প্রশ্ন তুলেছেন দলের একাংশের নেতাকর্মীরাই। বিজেপি নেতা রাজকমল পাঠক এ বিষয়ে কি বলেছেন, শোনাবো তার বক্তব্য। এর আগেও এরকম একটা অভিযোগ উঠেছিল। এখন যে একটা চিঠি প্রকাশ্যে এসেছে, সেখানে রাষ্ট্রপতির সেক্রেটারি তরফ থেকে রাজ্যের চিফ সেক্রেটারিকে নাকি ওটা অ্যাটাচ করা হয়েছে। যদিও এই নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, এই চিঠি সম্পূর্ণ ফেক, এটা অন্য কারো চক্রান্ত হতে পারে, যে তাকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে। এটা না, আপনি কি বলবেন? দেখো, আগে একটা ওর বিরুদ্ধে পুরো একটা লিস্ট দিয়ে একটা কমপ্লেন হয়েছিল। যে কমপ্লেন করেছিল সে আমাদের যত শীর্ষ নেতা আছে বিজেপি, তাদের পাঠিয়েছিল। এবার তাতে তারা কি তদন্ত করেছে না করেছে আমি জানি না। ইদানিংকালে দেখতে পাচ্ছি, মিডিয়ার মাধ্যমেই দেখতে পাচ্ছি, যে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি একটা চিঠি দেওয়া হয়েছে এখানকার চিফ সেক্রেটারিকে, যে এটা নিয়ে তদন্ত করার জন্য। তো জগন্নাথ চট্টোপাধ্যায়ের যদি কিছু থেকে থাকে সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আদবানিজির বিরুদ্ধেও কিন্তু একটা কথা উঠেছিল, তখন আদবানিজি নিজেই বলেছিলেন হ্যাঁ তদন্ত হোক, আমি সরে দাঁড়াচ্ছি। এবং যতদিন না তদন্ত শেষ হয়েছে উনি কিন্তু কোনো দায়িত্বে ছিলেন না, সরে দাঁড়িয়েছিলেন। তারপর যখন তাকে বলা হলো যে না, উনি দায়িত্ব কোনো রকম, তার বিরুদ্ধে কোনো স্ক্যাম নেই, তখন উনি আবার দায়িত্ব গ্রহণ করেন। তো জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো স্ক্যাম থেকে থাকে, ঠিক হোক আর ভুল হোক, তো সেটা তদন্ত হওয়া উচিত। তো তদন্ত হয়ে যদি দেখা যায় যে জগন্নাথ চট্টোপাধ্যায় দোষী, তাহলে তার শাস্তি হওয়া উচিত। আর যদি দোষী না হয় তাহলে খুবই ভালো কথা। আমি আশা করব সেটাই হবে, যে সে দোষী প্রমাণিত হবে না। কিন্তু কোনো যদি কারো বিরুদ্ধে কমপ্লেন ওঠে, সেটা তো ছানবিন হওয়া দরকার। সেটা যখন রাষ্ট্রপতির যদি দপ্তর থেকে এসে থাকে, সেটা তো নিশ্চয়ই হওয়া দরকার। এবং যতদিন না এই তদন্ত আমি বলবো যে তাড়াতাড়ি তদন্ত হোক। আর যতদিন তদন্ত হবে, আমি আশা করব জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে বলবে যে ঠিক আছে তদন্ত হোক। উনি যদি পরিষ্কার থাকেন, উনি বলবেন যে হ্যাঁ তদন্ত হোক, ততদিন আমি বাইরে থাকছি। কারণ কারুর নামে যদি কোনো অভিযোগ ওঠে, এবং মারাত্মক অভিযোগ, যদি সেটা রাষ্ট্রপতির অফিস থেকে যদি এসে থাকে, তাহলে কিন্তু তার সরে দাঁড়ানো উচিত। কারণ নইলে পার্টির ভাবমূর্তি নষ্ট হবে, পার্টির লোকেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে। তো
তো সুতরাং তাকে বলতে হবে যে হ্যাঁ তদন্ত হোক, আমি দোষী নয়, এগুলো সব ভুল তথ্য। তো সেই ভুল তথ্যটা প্রমাণ হোক। আচ্ছা, আর একটা বিষয় দেখা যাচ্ছে উনি কোনো চ্যালেঞ্জও করছেন না, যে উনি ওনার যে সোশ্যাল মিডিয়া পেজে তো উনি এটা বলতে পারেন এই চিঠিটা ফেক, কিন্তু সেটা আর উনি বলছেন না। সেটা নিয়ে দলের একটা অংশ কিন্তু ইতিমধ্যেই তাকে বলছে যে তাহলে কি এটা কেন উনি করছেন না না, আগের বারেও যে একবারে ডিটেলস দিয়ে একটা তথ্য বেরিয়ে এসেছিল, সে তো তার নাম দিয়ে বের করেছিল। আমি হলে তো তার বিরুদ্ধে মানহানির মামলা করতাম, যে আমার নামে যদি কেউ ফলস কোনো কিছু তথ্য দিয়ে থাকে তাহলে তো তাকে আমি কোর্টে টেনে নিয়ে যেতাম, মানহানির মামলা করতাম। আমি জানি না জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিয়েছে কিনা বা মানহানির মামলা করেছে কিনা। যদি করে থাকে তাহলে ঠিক আছে, আর এটাও যদি হয়ে থাকে তাহলে ও রাষ্ট্রপতি দপ্তরকে চিঠি লিখুক যে এটা পুরো ফলস, আপনারা কি করে কার বেসিসে এটা তদন্ত দিলেন, সেটা সে তাহলে সেইভাবে এগোক। আর আরেকটা যেটা হয়েছিল যে এবারের চিঠিতেও দেখা যাচ্ছে যে তিনি সংবাদ মাধ্যমের বেশ কিছু কাটিং যুক্ত করেছে, যে চিঠির কপিটা সামনে এসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কয়েক কোটি টাকা আনুমানিক, আগের লিস্ট এই লিস্ট মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 40 কোটি টাকার মতো সম্পত্তি বেনামে, এমনকি তার পরিবারের, তার বাবা মা, এমনকি তার শালীর নামেও একটা রাজারহাট নিউ টাউনে একটা 4 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা হয়েছে। এরকমও একটা অভিযোগ পাওয়া গেল। শামসুর বলে একজন বিজেপির প্রাক্তন সংখ্যালঘু মোর্চার নেতা, সেও আবার নতুন করে একটি চিঠি দিয়েছে, সেখানে বলছে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেক বুথ পিছু 20,000 টাকা করে পাঠিয়েছিল বুথ সশক্তিকরণ কর্মসূচিতে বা ইলেকশনের সময়, সেই টাকাও নাকি পৌঁছায়নি, এবং তিনি দাবি করেছেন যে বিপুল অঙ্কের টাকা একটা আত্মসাৎ করা হয়েছে। দেখো, ঠিক এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমাদের যে চিন্তাধারা তাতে আমরা এগুলোর ছানবিন করতে পারি না, কারণ আমাদের মনে এসবগুলো আসে না। তাই পার্টির টাকা আসবে দিল্লি থেকে, যেটা বুথ পর্যন্ত পৌঁছানোর কথা, সেটা যদি না পৌঁছয়, সেটা যদি ওপর মহলেই সেটা আত্মসাৎ হয়ে যায়, এটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। হ্যাঁ, কারণ আমাদের মানে আমাদের চিন্তাধারা সেটা বাইরে। তাই এরম যদি কিছু হয়ে থাকে তার নিশ্চয়ই ছানবিন হওয়া দরকার, এবং মানে আগায় যদি, গাছের আগায় যদি জল দেয়া হয়, সেই জলটা যদি গোড়াতে না যায় তাহলে শেকড় কিন্তু পচে যাবে। তাই বিজেপির যদি যারা বুথ কর্মী আছে, যারা দেয়াল লেখে, যারা মিটিং মিছিল করে, তাদের কাছে যদি ইলেকশনের সময় সেই পয়সা না পৌঁছে ওপরেই যদি আত্মসাৎ হয়ে যায়, তাহলে তো আমাদের এই বিজেপি যারা দাঁড়াচ্ছে তাদের জেতা খুব মুশকিল হয়ে যাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।